তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে যে ভিডিওটা করব এটা হচ্ছে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এটার উপরে বেস করে আজকে ভিডিওটা করব। তো ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য আছে, কারণ ত্রিপুরা শান্তিনিকেতন যে মেডিকেল কলেজ, ওনাদের যে কাজকর্ম আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং কলেজের যেসব আনুষঙ্গিক জিনিসপত্র কাজ চলছে, বিল্ডিংয়ের কাজ চলছে, সব বিষয়গুলো আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমাকে একটা অনুষ্ঠানে ইনভাইট করেছে, আমি গেলাম। তো ভিডিওটা আমি প্রোগ্রামের ভিডিওটা থাকবে, কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা মূলত একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা। তো আমরা জানি 24শে মার্চ আমাদের সবার প্রিয় দোল উৎসব এবং 25শে মার্চ হচ্ছে হোলি রং খেলা। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে উদ্যোগ নিয়েছে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই উপলক্ষে বসন্ত উৎসব ও ত্রিপুরা শান্তিনিকেতন মেলার আয়োজন করা হয়েছে বন্ধুরা। তো স্থানীয় মানুষদের সহযোগিতা নিয়ে ও তাদের সঙ্গেই নিয়ে উৎসব পালন ও এই মেলার উদ্যোগ নিয়েছে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। তো এটা এমন একটা কলেজ যেটা হসপিটালের চিকিৎসার সঙ্গে সঙ্গে যে মানুষকে কীভাবে একসঙ্গে নিয়ে একটা উন্নয়ন কর্মযজ্ঞ করা যায়, উন্নয়ন কর্মযজ্ঞে আমরা কীভাবে সামিল হতে পারি, সবাইকে একসঙ্গে নিয়ে তার একটা ভাবমূর্তি তৈরি করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মল্লপীঠ স্যার, ওনার মূল্যবান এখানে বক্তব্য রাখছেন, মতামত রাখছেন। তো যে ওনাদের যে প্রস্তাবিত যে মেডিকেল কলেজ এবং হাসপাতাল অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছেন ওনারা, এবং ওনাদের যে হসপিটালের যে পরিকাঠামো এবং যে সব জিনিসগুলা এটা খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে বন্ধুরা। তো মূল যে এতানটা ওনারা জায়গাটা নিয়েছেন এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে অবস্থিত যে রানীর খামার আছে, এই রানীর খামারে মোট আপনার 150 বিঘা জায়গার উপর এটা তৈরি করা হচ্ছে। বুঝতেই পারছেন, বিশাল বড় এরিয়া নিয়ে রানীর খামার এরিয়াতে। তো রানীর খামারে আমরা কিভাবে যাব? তো আমরা যদি কোনো সময় আমরা ট্রেনে আগরতলায় আসি, বাজারঘাটে আসি, ওইখানে অটো আছে, অটো নিলে এখান থেকে হয়তো 5-6 কিলোমিটার হবে ডিস্টেন্সটা রানীর খামার, যে আমাদের যে নতুন কলেজটা হচ্ছে, হাসপাতালটা হচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। তো এখানে আমরা সোজা চলে যাব। আর এছাড়া বাইপাস রুট থেকে আমরা যে রেল স্টেশনের রাস্তাটা এবং রানীর খামারের রাস্তাটা বাইপাস রুট থেকে আমতলী, খয়েরপুর, এখান থেকে আমরা সুন্দর মতো কলেজে এখানে সোজাসুজি আমরা যেতে পারবো বন্ধুরা। আর হসপিটালের তরফ থেকেও পরবর্তী কিছুদিনের মধ্যে বাস পরিষেবা চালু হবে, তাহলে বাসের মাধ্যমে আমরা এখানে যেতে পারবো। তারপর পার্সোনাল গাড়ি কার থাকলে আমরা এখানে তো অবশ্যই যেতে পারবো বন্ধুরা। আর এই হচ্ছে ওনারা কত সুন্দরভাবে এই যে কলেজের যে পরিকাঠামোগুলা, রাস্তাগুলা ওনারা তৈরি করছেন। খুব সুন্দরভাবে বিশাল একটা 150 কলেজটা তৈরি করা হচ্ছে।
অত্যাধুনিক সুবিধা সমৃদ্ধ এই কলেজটা তৈরি করা হচ্ছে। তারপরে হচ্ছে 120 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে এটা। পরবর্তী সময় বেডের সংখ্যা আরও বাড়ানোর ধারণাও আছে এবং প্রস্তাবও আছে। আউটডোর বিভাগ, ওইটার ফ্যাসিলিটিও এখানে চালু করা হবে। উন্নত শিক্ষা ব্যবস্থা এখানে চালু করা হবে বন্ধুরা। দক্ষ শিক্ষক ও চিকিৎসক এখানে যোগাযোগ হয়েছে, অনেকের সঙ্গে কথাবার্তা হয়েছে। এই হচ্ছে মোট ওনাদের যে ফেসিলিটিগুলো, কলেজের ফেসিলিটিগুলো ওনারা দেখেন কত সুন্দর করে যে বিল্ডিংগুলো এবং চারপাশের যে বিষয়গুলো ওনারা তৈরি করছেন, যে গুছিয়ে নিচ্ছেন। রাজ্যের স্বাস্থ্যসেবায় ব্যবস্থার মান উন্নয়ন হবে বন্ধুরা এই কলেজটা যখন হবে। মেডিকেলে শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে আমাদের এই ত্রিপুরা রাজ্যে। ওনাদের যে ল্যাব তাও অনেকটাই রেডি। হেলথ ট্যুরিজম বৃদ্ধি পাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যে। রাজ্যের অর্থনৈতিক ইতিবাচক প্রভাব পড়বে, কারণ আমরা জানি আমাদের রাজ্য সরকার একটা যে মেডিকেল হাব করার জন্য চেষ্টা করছে। কারণ পার্শ্ববর্তী যে দেশ আছে বাংলাদেশ থেকে প্রচুর রোগী আমাদের ভারতবর্ষে আসে। যখন এটা চালু হবে তখন আমাদের যে রাজ্যের অর্থনীতিতে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমরা যারা যারা উপস্থিত হয়েছিলাম ওনাদের জন্য ওনারা খুব ভালো ব্যবস্থা করেছেন। তার জন্য কলেজ কর্তৃপক্ষকে অশেষ অশেষ থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। তো আগামী 25শে মার্চ 2024 সোমবার মেডিকেল কলেজের প্রাঙ্গণে থেকে সকাল 9টায় বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে এই বসন্ত উৎসবের সূচনা করা হবে। এই কলেজ সূত্রে জানা গেছে ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন বসন্ত উৎসবের জন্য। আর যারা যারা অংশ নেবেন ওনারাও ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সকলের সহযোগিতা কামনা করি এবং সবাই উপস্থিত হবেন, এই উৎসবে আসবেন এবং উৎসবকে সফল